আসসালামু আলাইকুম। মিস্টার অ্যান্ড মিসেস রহমানে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ঝটপট এবং মজাদার দুটো রান্না। খুব সহজেই রান্না করা যাবে। চলুন দেখে নিই আজকে কি রান্না করব। প্রথমে আমি একটা কড়াই গরম করে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। আজকে রান্না হবে হচ্ছে, এখানে রুই মাছ আছে, রুই মাছ দিয়ে ডাটা আলুর পাতলা ঝোল। এখন মাছটা ভেজে নিব। মাছের ঝোলের জন্য আমি একটু জিরে বেটে নিব। জিরেটা আমার বাটা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এভাবে একে একে সব মাছগুলো ভেজে নিব। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা রান্না করব। এই মাছ ভাজা তেলের মধ্যেই অল্প কটা জিরে ফোড়ন দিব। দিয়ে দিলাম অল্প একটু জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দিব, ডাটা আর আলু। দিয়ে দিব কিছু কাঁচামরিচ, দিয়ে দিব লবণ, সাথে দিব কিছু পরিমাণ হলুদ। এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এবার দিয়ে দিব আগে থেকে বেটে রাখা জিরে। ভালো করে মিশিয়ে দিব। ঢেকে দিব, 5 মিনিট মতো রাখবো সিদ্ধ হওয়ার জন্য। সবজিটা সুন্দর করে কষানো হয়ে গেছে, পানিটা শুকালে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। সবজিটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ঝোলের পানি দিয়ে দিব। এবার ঝোলের পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলের পানিটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিব। আবার ঢেকে 10 মিনিট জাল দিব। মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিব।
2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো, তারপর তরকারিটা নামিয়ে নিব। মাছের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আমার মাছের তরকারিটা হয়ে গেছে রান্না, আমি নামিয়ে নিয়েছি। এবার চলে যাব অন্য আরেকটা রান্নায়। এবার রান্না করব পাঙাশ মাছ দিয়ে আলু ভুনা। চলেন ঝটপট রান্নাটা করে ফেলি। প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিব তেল মাছটা ভাজার জন্য। দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা গরম হতে থাক, ওদিকে আমরা মাছ ভুনার জন্য মশলাটা রেডি করে নিব। এখানে নিয়েছি অল্প কিছু রসুন, শুকনো মরিচ আর জিরা, এটা ব্লেন্ড করে নিব। একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিব। মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার মাছটা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিব। পাঙাশ মাছ ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে, কারণ প্রচুর পরিমাণে তেল ছেটে। মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিয়েছি, এবার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হলে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব ব্লেন্ড করা মশলা। দিব হলুদ, এবার দিয়ে দিব লবণ। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আগে থেকে কেটে দিয়ে রাখা আলু দিয়ে দিব। আলুটা ভালো করে কষিয়ে নিব। আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব।
এবার এটা ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের পানি দিয়ে দিব। এটা যেহেতু ঝোল কম রাখবো তাই পানিটাও কম দিলাম। ঢেকে পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার মাছ দিয়ে দিব। এবার ঢেকে আরো কিছুক্ষণ অপেক্ষা করব। মাছের ঝোলটা হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর মিনিট 2 জাল দিব। 2 মিনিট পরে নামিয়ে নিব ঝোলটা। আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।